আমরা একটা ভিডিও আপলোড করার পর 30 মিনিট 1 ঘন্টা পর যখন ওয়াইটি স্টুডিওটা ওপেন করি, দেখি যে ভিডিওটার মধ্যে কত ভিউজ এসছে। তো দেখলাম কোনো কোনো সময় 10টা 15টা বা 20টা, এর বেশি ভিউজ আসেনি, বা কোনো কোনো সময় একটা কি দুটো ভিউজ এসছে। আর তখন আমরা কি করি, ওয়াইটি স্টুডিও থেকে বেরিয়ে যাই, আরো 1 ঘন্টার অপেক্ষায় থাকি যে আরো 1 ঘন্টা পরে ওই ভিডিওটার মধ্যে কি ভিউজ আসতে পারে সেটা দেখার অপেক্ষা করি। 1 ঘন্টা পরে খুলে দেখলাম সেই 12টা থেকে 13টা বা 15টা ভিউজেই ভিডিওটা আটকে গেছে। কিন্তু আমরা ওয়াইটি স্টুডিওর যে অপশনগুলো আছে, এই অপশনগুলোর মধ্যে আমরা কিন্তু গিয়ে প্রবেশ করি না। অর্থাৎ যেমন ইমপ্রেশন আছে, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট আছে, এগুলো আমরা চেক করি না। আজকে আমি এই ভিডিওতে দেখাবো যে ইমপ্রেশন কি জিনিস, অর্থাৎ ইমপ্রেশন বাড়ালে কিভাবে ভিডিওতে ভিউজ আসে, আর ইমপ্রেশন কিভাবে তোমরা বাড়াবে। পুরো প্র্যাকটিক্যালি আজকে এই ভিডিওর মধ্যে তোমাদের বোঝাবো এবং দেখাবো। তাহলে তোমরা বুঝতে পারবে এবং ধারণাটা তোমাদের আসবে ইমপ্রেশন কি জিনিস, ইমপ্রেশন কোথা থেকে বাড়ে, ইমপ্রেশন বাড়লে কি হয়, আর ইমপ্রেশন বাড়লে কিভাবে ভিডিওতে ভিউজ আসে। তো আজকের এই ভিডিওটা পুরোপুরি মনোযোগ সহকারে দেখো, একটু স্কিপ করো না। আর তার সাথে সাথে আরো কয়েকটা নতুন টিপস তোমাদের বলবো, যে টিপসগুলো অ্যাপ্লাই করলে একদম নতুন চ্যানেল যাদের আছে তারা কিন্তু আস্তে আস্তে তাদের চ্যানেলটাকে গ্রো করতে পারবে। ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। তার আগে বলবো, সঞ্জীব টেক চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। অবশ্যই একটা লাইক দাও, লাইক পেলে না আমরা মোটিভেটেড হই, কমেন্ট পেলে আমরা মোটিভেটেড হই। তো এরকম মোটিভেটেড হলে আরো সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে আনতে আমাদের ভালো লাগে। তো চলো মেন টপিকে যাওয়া যাক। সো ফাইনালি তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ। এবার আমি তোমাদের দেখাবো, এটা আমার একটা ফুড ব্লগিং চ্যানেল। এই চ্যানেলের অ্যানালিটিক্স দিয়ে আমি তোমাদের বোঝাবো ভিডিওর ইমপ্রেশনটা কি, ইমপ্রেশন কিভাবে বাড়াতে হয়। পুরোপুরি মনোযোগ সহকারে দেখো। দেখো আমি এই চ্যানেলটার মধ্যে কতদিন বাদে ভিডিও আপলোড করলাম সেটা একবার তোমাদের দেখাই। দেখো এখানে এই চ্যানেলে দেখতে পাচ্ছ, তো একদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছি, এই জায়গায় দেখতে পাচ্ছ। আর তার আগে দেখো 1 মাস আগে একটা ভিডিও আপলোড করেছিলাম, তারপরে একদিন বাদে। বুঝতে পারলে? তো 1 মাস বাদে যদি তুমি একটা ভিডিও আপলোড করো, তোমার চ্যানেলের ইমপ্রেশন তো ডাউন যাবে, তোমার চ্যানেল একদম ডাউন যাবে, ভিডিওতে ভিউজ না আসার মতন থাকবে। কিন্তু তোমাকে এই ভিডিওটা আমি ওপেন করে দেখাচ্ছি। এই ভিডিওটা দেখো, এই মুহূর্তে 3 নম্বরে র্যাঙ্ক করছে ভিডিওটা। 439 ভিউজ অলরেডি চলে এসছে, আর তীর চিহ্নটা কিন্তু ওপর দিকেই আছে। আর ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 4.4, মানে মোটামুটি রাইট চিহ্ন। আর অ্যাভারেজ ডিউরেশন 1.19, মানে 1.19। এটা একদম মানে খারাপ বলতে পারো, কেন যেহেতু একটা 10-12 মিনিটের ভিডিও 1 মিনিট 20 সেকেন্ড 30 সেকেন্ড দেখা মানে এটা ভালো নয়। কিন্তু আমি জানি এই ভিডিওটার কোয়ালিটি কি আছে, অর্থাৎ এই ভিডিওটার কোনো কোয়ালিটি নেই। আমি জাস্ট থাম্বেলটাকে এমন বানিয়েছি যে থাম্বেলটা দেখেই পাবলিক ক্লিকবেট থাম্বেল, মানে ক্লিক করে আসবেই, মানে থাম্বেলটা এতটা অ্যাট্রাকটিভ বানিয়েছি, এতটা সুন্দর বানিয়েছি। ঠিক আছে, তো এবার তোমাদের আমি দেখাবো এই ভিডিওটার মধ্যে এই যে 439খানা ভিউজ আমি কিভাবে আনলাম। 1 মাস বাদে একটা ভিডিও আপলোড করে 439খানা ভিউজ আনা কিন্তু চারটেখানি ব্যাপার নয়, অনেক টাফ ব্যাপার। তো এর আমি অ্যানালাইটিক্সে যাবো, এই ভিডিওটার অ্যানালাইটিক্সে আসছি। এবার দেখো 441খানা ভিউ অলরেডি হয়ে গেছে, 39 দেখলে অলরেডি বেড়ে গেছে। এর রিচ অপশনটা আসবে, রিচ অপশনে ট্যাপ করবে। ট্যাপ করার পর দেখো এখানে দেখতে পাচ্ছ 9K, 9,000 ইমপ্রেশন দিয়েছে ভিডিওতে। 9,000, মানে 9,000 ইমপ্রেশন মানেটা কি, মানে 9,000 মানুষের সামনে, ধরো 9,000 মানুষ যখন মোবাইলটা ইউটিউবটা ওপেন করে, তাদের ব্রাউজ ফিউচারে না এটা প্রথমে শো করছে 9,000 মানুষের কাছে ইমপ্রেশনটা কাছে। এটাকে আমি ট্যাপ করি, দেখতে পাচ্ছ পুরো ফাইনালটা দেখতে পাবে। 9,009টা, 9,009খানা ইমপ্রেশন অলরেডি ইউটিউব এই ভিডিওটাকে দিয়ে দিয়েছে। কারণ কি জানো, এই ভিডিওটার মধ্যে হ্যাবক কিচ্ছু নেই, ভিডিওটা সাউন্ড কোয়ালিটিও ভালো না, আর ভিডিওটা সেভাবে তৈরি করাও হয়নি। কিন্তু ভিডিওটার থাম্বেলটাকে না আমি খুব অ্যাট্রাকটিভ বানিয়েছি। আর এখানে তোমাদের বলেছি না কয়েকটা বোনাস টিপ বলবো, সেটাও মনোযোগ সহকারে শোনো। দেখো এই ভিডিওটা প্রথমে দেখো এই পজিশন পর্যন্ত দেখো 18টা 25 সেই পর্যন্ত শুয়ে শুয়ে গেছে। কত ইমপ্রেশন পেয়েছে? জিরো ইমপ্রেশন পেয়েছে এখানে। ঠিক আছে, ঠিক এই জায়গাটা দেখো 21টা 25-এ গিয়ে ইমপ্রেশন কত পেয়েছে? 3.1K। তারপরে ঠিক তুমি যদি এই পজিশনটা আসো 22টা 25-এ গিয়ে দেখো 6.2K। ঠিক আছে, 18ই ফেব্রুয়ারি। ঠিক এই জায়গাটা দেখো আজকের ডেটে ইমপ্রেশনটা কোথায় এসে দাঁড়িয়েছে? 9.3K। বুঝতে পারলে? আর এই ইমপ্রেশনটা আমি কিভাবে বানিয়েছি জানো? জাস্ট একটা হেভি সুন্দর থাম্বেল বানিয়েছি। একটা থাম্বেল বানাইনি, ওই রকম ক্যাটাগরির আমি 3 থেকে 4খানা থাম্বেল বানিয়েছি। 3 থেকে 4খানা থাম্বেল। এইবার আমি কি করেছি দেখো, এবার তোমাকে দেখাচ্ছি। ঠিক এই যে ভিডিওটা আমি ওপেন করলাম, এই জায়গায় আসছি আমি,
এই জায়গায় এসে এই ভিডিওটাকে না আমি জাস্ট 1 ঘন্টা পর পর ওই 4টে থাম্বনেলকে 1 ঘন্টা পর পর চেঞ্জ করেছি। 1 ঘন্টা পর পর ওই থাম্বনেলটাকে চেঞ্জ করেছি। 1 ঘন্টা পর পর চেঞ্জ করে যখন যখন ইমপ্রেশন একটু থেমে যাচ্ছে তখন তখন আমি ওই থাম্বনেলটাকে চেঞ্জ করেছি। এই একই প্যাটার্ন টাইপের একটু অন্যরকম করে, যেমন আমি তোমাকে দেখাচ্ছি একটু চেঞ্জ করে। এখান থেকে দেখো এই থাম্বনেলটা আমি চেঞ্জ করে দিচ্ছি। এই থাম্বনেলটা এখন এরকম দেখতে পাচ্ছ, এই ভদ্রলোক মাঝখানে রয়েছে। ঠিক এই থাম্বনেলটা আমি একটু চেঞ্জ করে এবার তোমাদের দেখাই। চেঞ্জ থাম্বনেল, দেখে নাও 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আমি থাম্বনেলটাকে বারবার চেঞ্জ করেছি। ঠিক আছে, ওই লোকটা এই ভদ্রলোক মাঝখানে রয়েছে। এবার এই থাম্বনেলটাকে আমি একটু চেঞ্জ করে দিই, ডান এন্ড সেভ। তো 1 ঘন্টা পর পর 1.5 ঘন্টা পর পর তোমাকে এই কাজটা কিন্তু করতে হবে তোমার চ্যানেলের প্রতি, তোমার ভিডিওর প্রতি, তাহলে কিন্তু তুমি ইমপ্রেশন পাবে। এইবার ব্যাপারটা হলো ইমপ্রেশন। দেখো ইমপ্রেশন পেলে কি হয়, ইমপ্রেশন পেলে তোমার ভিডিওতে ব্রাউজ ফিউচারে সাজেস্ট করবে। তো এই যে ভিডিওটা, এই মুহূর্তে অ্যানালিটিক্সে যদি আমি যাই তো দেখো এখানে অ্যানালিটিক্স সেকশন আসো, লাস্ট 60 মিনিটে দেখো 15টা ভিউজ। আর এই 15টা ভিউজ কোথা থেকে এসছে, ঠিক ওই ভিডিওটা থেকেই কিন্তু 14টা ভিউজ এসছে। দেখতে পাচ্ছ, জাস্ট আর কিছু না, বারবার করে থাম্বনেলটাকে চেঞ্জ করতে হবে। কারণ থাম্বনেলটা কিন্তু সুন্দর হওয়া চাই, অ্যাট্রাকটিভ থাম্বনেল হওয়া চাই। ভিডিওর মধ্যে কি আছে না আছে সেটা পরের প্রশ্ন, জাস্ট থাম্বনেলটাকে তোমাকে কিন্তু হেভি রাখতে হবে। তার সাথে সাথে তোমাকে টাইটেলটাকেও কিন্তু মারাত্মক পরিমাণে রাখতে হবে। ক্লিক বেল টাইটেল বা ক্লিক বেল থাম্বনেল এই দুটোকেই হেভি রাখতে হবে। প্রথমেই তোমাকে এর মধ্যে থাম্বনেল দেখেই পাবলিক ক্লিক করে চলে আসবে, আর সেখান থেকে কিন্তু একটা ভালো ভিউজ তুমি পেতে থাকবে। এবার কারো কারো ভালো লাগলে সে ভিডিওটা সে অনেকক্ষণ দেখবে। তো ব্যাপারটা তোমরা বুঝতে পারলে আমি কি বলতে চাইছি। তো এবার এইভাবে যদি তুমি কাজ করো তো তোমার ভিডিওতে যখন আস্তে আস্তে গ্রো করবে তখন তোমার ভিডিও দেখে আরো একজন আর একজন করে এরকম আস্তে আস্তে থাকবে। তো বুঝতে পারলে। এবার দেখো এই ভিডিওটা ট্রাফিক সোর্সটা আমি তোমাদের দেখাই। রিচ অপশনে আসলাম, ব্রাউজ ফিউচার সব থেকে বেশি, ব্রাউজ ফিউচার 83% ভিউজ এসছে। সাজেস্ট ভিডিও থেকে কত এসছে, 9.5%। আর ইউটিউব সার্চ থেকে এসছে 2.5%, নোটিফিকেশন 2.5% অ্যান্ড আদার 2.5%। তো এখানে ব্রাউজ ফিউচার মানে এই যে তোমাদের বললাম ইমপ্রেশন, মানে যখনই আমি ইউটিউব খুললাম, খোলার পরে এই ভিডিওটা আমার সামনে আসলো, সাবাস থাম্বনেলটা দেখে তো বেশ ভালো লাগছে, তাই আমি ক্লিক করলাম। ভিডিওর ভেতরে প্রথম যে পার্টগুলো আমার একটু হয়তো ভালো লাগলো, তাই আমি 1 মিনিট 1.5 মিনিট 2 মিনিট দেখে নিলাম। আর দেখলে কিন্তু তোমার চ্যানেলের মধ্যে ভিডিওর মধ্যে ভিউজটাও চলে আসলো, ওয়াচ টাইমটাও কিন্তু কাউন্ট হয়ে গেল। কিন্তু আমি বলবো অবশ্যই ক্লিক বেল্ট থাম্বনেল বা অবশ্যই ক্লিক বেল্ট টাইটেল তুমি বানাও, তার সাথে সাথে ভিডিওর কোয়ালিটি A1 করো, সাউন্ড কোয়ালিটি A1 করো। তবে কিন্তু তুমি প্রত্যেক দিন যে তুমি ভাববে যে আমি বারবার থাম্বনেল চেঞ্জ করে ইমপ্রেশন পেয়ে যাবো, সেটা কিন্তু নয়। যেহেতু দেখো আমার এই চ্যানেলটা কিন্তু একটা ভালো চ্যানেল, কারণ এই চ্যানেলটা যদি আমি 80খানা মতো শর্ট ভিডিও মিলিয়ে ভিডিও আপলোড করেছি, এর 3 নম্বর ভিডিওতে আমি 13,000 মতো ভিউজ পেয়েছি। দেখো এইটা আমার ফার্স্ট ভিডিও, এটা সেকেন্ড ভিডিও, 3 নম্বর ভিডিওতে দেখো 13,000 মতো ভিউজ পেয়েছি। তারপরে ভিডিওগুলোতে 700, তারপরে 1700, তারপরে ভিডিওটা দেখো 1400, তারপরে এটা 1,500। ঠিক এরকম ভাবে আমি কিন্তু আস্তে 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 গ্রো করেছি। যেহেতু চ্যানেলটা না একদম গ্রো চ্যানেল আছে, তাই জন্য এই চ্যানেলটার মধ্যে ভিডিও আপলোড করলে মোটামুটি একটা ভালো পরিমাণ ভিউ পাওয়া যায়। আমি তোমাদের বলবো যে ইমপ্রেশন তো বাড়াবে, তার মন্ত্র আমি তোমাদের বললাম, এবং তার সাথে সাথে বলবো ভিডিও কোয়ালিটি ভালো রাখবে, সাউন্ড কোয়ালিটি ভালো রাখবে অবশ্যই। আর এই দুটো যদি ভালো হয় তোমার ভিডিও কিন্তু যে না দেখে সেও কিন্তু একবার দেখবে। তো আশা করি আজকের ভিডিওটা থেকে তোমরা কিছু হলেও জানতে পারলে। যদি জানতে পারো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর পারলে একটা লাইক করো আর একটা কমেন্ট করো, এতে আমরা মোটিভেটেড হই। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে, টাটা, বাই বাই।